হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের কোয়েশ্চেন সম্পর্কে জানবো। যারা তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমরা জানো যে এর আগের দুটো ক্লাসে আমি ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলগুলো পাশাপাশি অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস অ্যাবাউট দ্য ট্যাগ কোয়েশ্চেন অ্যানাদার পার্ট। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স কি ক্লিয়ারলি বুঝতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যা আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের বোঝালেই ইম্পারেটিভ সেন্টেন্স হবে। সো খেয়াল করো, আমি কয়েকটা বাক্য তোমাদের জন্য লিখে রেখেছি। ক্লোজ দ্য ডোর, হ্যাভ এ কাপ অফ টি, ডোন্ট গো আউট, লেট আস গো, লেট মি প্লে। এই পাঁচটা বাক্যের যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন বুঝি যে কি হবে, তো ইনশাল্লাহ তোমরা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন ইজিলি করতে পারবে। দেখো, প্রথম বাক্য ক্লোজ দ্য ডোর। অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ধারা যদি এই তিনটা বিষয় বোঝায় তাহলে অবশ্যই তোমাকে উলিয়ে দিয়ে লিখতে হবে। আবার বলি, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, উলিউ। তুমি খাতায় নোট করে নাও এগুলো। তাহলে ক্লোজ দ্য ডোর কি হবে? উইল ইউ। হ্যাভ এ কাপ অফ টি, কি বললো? হ্যাভ এ কাপ অফ টি, চা পান করবে, চা পান করবে। হ্যাভ এ কাপ অফ টি, কাউকে কি করা? অফার করা বা ইনভাইট করা। তাহলে যে ইম্পারেটিভ সেন্টেন্স যারা অফার বোঝাবে বা ইনভাইটেশন বোঝাবে তার ট্যাগ কোয়েশ্চেন কি হবে? ওন্ট ইউ। তাহলে হ্যাভ এ কাপ অফ টি ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? ওন্ট ইউ। ডোন্ট গো আউট, ডোন্ট গো আউট, বাইরে যেও না। সো এখানে একটা বিষয় লক্ষণীয়, যখনই বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড থাকবে তখন কিন্তু ওন্ট ইউ হবে না। যদিও এটা এক ধরনের অর্ডার বা বোঝাচ্ছে, নেগেটিভ হবে না, তখন শুধু তুমি আনসারটা কি লিখতে হবে? উইল ইউ। এরপর আসো নাম্বার 4, লেট আস গো, লেট মি প্লে। তাহলে এখানে খুব সংক্ষেপে তুমি মনে রাখবে, লেট আস থাকলে শ্যাল উই হবে, আর লেট মি বা লেট হিম বা অ্যানাদার যে কোনো ওয়ার্ডই থাকতে পারে তাদের ক্ষেত্রে উইল ইউ হবে। তাহলে আমরা কি লিখবো? লেট আস হলে শ্যাল উই, আর লেট মি বা অন্য ওয়ার্ডগুলো আসলে তখন হবে লেট উইল ইউ। এখন যদি আমরা একটা সামারি দাঁড় করাই যে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাকচুয়ালি রুলটা কি দাঁড়াচ্ছে, তাহলে লেট আস থাকলে শ্যাল উই হবে, আর বাকি সবগুলো বাক্যের ক্ষেত্রে হয়তো উইল হবে, না হলে উন্ট ইউ হবে। তারপর তোমরা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি ভেঙে ভেঙে তোমাদেরকে 4টা রুলে বুঝিয়েছি। সো হোপ অল অফ দেম গট অ্যাবাউট ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চেন। নাও এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনগুলো জানবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করার পূর্বে এক্সক্লেমেটরি, হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? অ্যাকচুয়ালি বিস্ময়। একটা শব্দ মনে রাখো, বিস্ময়। যখনই বিস্ময় বুঝাবে, অবাক বুঝাবে, তখনই কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। সো দেখো, হোয়াট এ নাইস বার্ড, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হাউ ফানি, হাউ ফানি। হাউ টাইম, হাউ টাইম ফ্লাইস। কীভাবে সময় চলে যায়। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রথমত তোমাকে প্যাটার্নটা বুঝতে হবে, স্ট্রাকচারটা বুঝতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর মধ্যে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, খুবই মনোযোগ দাও। যারা অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বাক্যগুলোর অ্যাসার্টিভে নিতে পারবে তারা সহজেই ট্যাগ কোয়েশ্চেন করতে পারবে, কারণ এখানে অ্যাসার্টিভ করার পরে যেই ফর্মুলাটা পাবা সেটাই অনুসারে কিন্তু তোমার ট্যাগ কোয়েশ্চেন হবে। নর্মালি আমরা অ্যাসার্টিভ বাক্য যেভাবে ট্যাগ কোয়েশ্চেন করি, এক্সক্লেমেটরি ঠিক একইভাবে হবে। দেখো, শুধু তোমাকে জানতে হবে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়।
হোয়াট ইট নাইস বাট ইট ইজ, তাহলে ইট ইজ, যারা অ্যাসার্টিভ করতে পারবে না তারা একটু খেয়াল করে এখান থেকেও ট্যাগ কোশ্চেন করা যাবে। ইট ইজ, তাহলে ইট ইজ থেকে আমরা লিখতে পারি ইজন্ট ইট। তো অ্যাসার্টিভ নিতে পারলে বাক্যটা ইজি। যার সাপোজ ধরো এই বাক্যটা অ্যাসার্টিভ কি হবে, ইট ইজ এ ভেরি নাইস বার্ড, তখন ইজিলি তুমি লিখতে পারতেছো ইজন্ট ইট। ঠিক একইভাবে হাউ ফানি, হাউ ফানি, এরপরে কোনো অক্সিলারি ভার্ব বা ভার্ব নাই, তাহলে যখনই এক্সক্লেমেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা ভার্ব থাকবে না, তোমাকে বুঝতে হবে এখানে অবশ্যই কি আছে, ইট ইজ আছে, ধরে নিতে হবে ইট ইজ আছে। তাহলে সেই অনুসারে এটা ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। হাউ টাইম প্লাস, একটু খেয়াল করো, হাউ টাইম প্লাস। সো এটাকে আমরা যদি এটা কোশ্চেনে নিতে যাই তাহলে ভার্বের দিকে তাকাও, এখানে কি আছে, প্লাস। তো প্লাস দ্যাট মিনস এখানে মূল শব্দটা ছিল প্লাই। সো আমরা বুঝে নিব যেহেতু আইএস আছে তাহলে বুঝে নিব এখানে ট্যাগ কোশ্চেনে কি বসবে, ডাস। আর যেহেতু নট নাই বাক্যে নট বসবে, আর টাইমের প্রোনাউন কি আসবে, ইট, ডাজন্ট ইট। সো এই তিনটা বাক্য ডিয়ার লার্নার্স, ইফ ইউ গট দিস দেন ইউ ক্যান অটোমেটিক্যালি ইজিলি can do tag question or exclamatory sentence. Now I am giving to lecture on complex sentence. So complex sentence এ tag question just একটা রুল খেয়াল করো, একটা বাক্যে একটা রুল বুঝলেই complex clear. So if you work hard you will shine. দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন। তো কমপ্লেক্সের ট্যাগ কোশ্চেন করার পূর্বে প্রথমে বুঝতে হবে কমপ্লেক্স কাকে বলে। সাধারণত যে বাক্যের মধ্যে দুটো অংশ থাকবে, একটা প্রধান অংশ একটা অপ্রধান অংশ, যাকে আমরা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। খুব সংক্ষেপে, যেহেতু আমরা ট্যাগ কোশ্চেন আলোচনা করতেছি এখানে ক্লজ নিয়ে ডিটেলস বলবো না, সংক্ষেপে বলি যে অংশের মধ্যে বাক্যের অংশ যেটা ডিফেন্ড করে না, কারোর উপর ডিফেন্ড করে না, তাকে বলে প্রিন্সিপাল ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইউ উইল শাইন, আর যে অংশটা ডিফেন্ড করে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ করো, এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। সো এটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে করার ক্ষেত্রে তোমাকে তিনটে কথা মনে রাখতে হবে। প্লিজ রিমেম্বার, নাম্বার ওয়ান, ট্যাগ কোশ্চেনের প্রথম অংশ প্রিন্সিপাল ক্লজ কোনটা সেটা বুঝতে হবে, কারণ এখানে তিনটা মতামত আছে। কোনো লেখক বলতেছেন প্রিন্সিপাল ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন লিখো, দ্বিতীয়ত যে কোনো একটা অংশ অনুসারে ট্যাগ কোশ্চেন লিখে যাবে, তৃতীয়ত হচ্ছে যে শেষের অংশ অনুসারে ট্যাগ কোশ্চেন লিখে যাবে। তাহলে আমরা কোনটা ফলো করব? সো ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই ক্যান সে দ্যাট ইউ শুড ফলো দ্য রুলস অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল ক্লজ, ইউ শুড রাইট ট্যাগ কোশ্চেন। তোমাকে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন লিখতে হবে। প্রেজেন্ট রুলস প্রুভ দ্যাট, বর্তমানে যে রুলগুলো ক্লিয়ারলি বলা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ অনুসারে লিখতে হবে। সো ইউ উইল শাইন, এখানে প্রিন্সিপাল ক্লজ অনুসারে আমরা আনসারটা কি লিখবো, ওন্ট ইউ, ওন্ট ইউ। দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। নাও কম্পাউন্ড, তাহলে দেখো কম্পাউন্ডে ঠিক এই বাক্যটাকে আমরা কম্পাউন্ডে লিখে প্রুভ করব যে কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি হবে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন, কাজ করো এবং উন্নতি করো। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সেরও ঠিক একই ট্যাগ কোশ্চেন বুঝার আগে আমরা একটু কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে খুব সিম্পলি, বাক্যে অ্যান্ড, বাট, অর এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়ে থাকে। আর যে বাক্যের দুটেই প্রধান অংশ, দুটেই যদি প্রধান অংশ হয়, কেউ কারোর উপর ডিপেন্ড করে না, তাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। সো এই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে খুব সিম্পলি যে কোনো একটা অংশ অনুসারে করতে পারি, যেহেতু দুটেই প্রধান অংশ। সো ওয়ার্ক হার্ড অনুসারেও আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি, অথবা উইল শাইন অনুসারে করতে পারি। ওয়ার্ক হার্ড অনুসারে করলে হবে ডোন্ট ইউ, আর আমরা যদি উইল শাইন লিখি তাহলে ওন্ট ইউ। এখানে প্রশ্ন আসতে পারে
এখানে ইউটা কোথায় থেকে আসলো? ইউটা কোথায় থেকে আসলো? কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত একই সাবজেক্ট হলে একটা সাবজেক্ট সাধারণত না লেখা হয় না। সো এখানে কিছু নেই, এর অর্থ হচ্ছে যে ইউ। সো ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন, দ্য কোয়েশ্চেন হবে ডোন্ট ইউ অথবা ওন্ট ইউ। দিস ইজ all about, dear students, about tech question. Hope all of them got this class. Inshallah we will see again the next video. Till then, Allah Hafiz.